উইন্টার্স তো চলেই গেল, এবার পলাশের সিজন। পুরুলিয়া লাল হলুদ পলাশে সাজবে কদিনে। অনেকেই হয়তো পুরুলিয়ার এই ফায়ারি রেড অবতারটা দেখতে যাওয়ার কথা ভাবছেন, তাই আজ আপনাদের কাছে নিয়ে এলাম কলকাতা থেকে পুরুলিয়ার নাইট ড্রাইভ। প্রায় 300 কিলোমিটারের রাস্তা, 6-7 ঘন্টার ড্রাইভ। এই ব্লগে পেয়ে যাবেন ডিটেইলড রোড ইনফরমেশন, কোন রুটটা বেস্ট আর কোথায় ব্রেক নিলে ভালো হবে। আর একটা খবর, আমরা ট্রিপল ক্যারি পরিবার 13 তারিখ পুরুলিয়া যাচ্ছি শুধু পলাশ দেখার জন্য। তাই সিট বেল্ট পরো, গাড়ি স্টার্ট করো আর পুরুলিয়ার পথে বেরিয়ে পড়ো। তো বলো তোমাদের তেল এখানে এখানে বলো, হবে না, হোটেল পাচ্ছি না, পরে আমাকে আবার দোষারোপ করো না। Hello and welcome back to our channel Triple Carry. Welcome to a new road trip. এটা অদ্ভুত না, দেখে মনে হচ্ছে তো ভোরবেলা না, এটা ভোরবেলা না, সন্ধ্যাবেলা বেরিয়েছি আমরা আজকে। আমরা এখন আছি বিটি রোডে। যেই টাইম সেই টাইমে এরকমই এক্সপেক্টেড, বাট হোপফুলি কিছুক্ষণেই এটাকে কাটিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো। টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি, কিন্তু কেন যাচ্ছি সেটা তোমাদের কিছুক্ষণ পর বলছি। খুবই ইন্টারেস্টিং স্টোরি আছে আজকে। আর বলে দিই, ট্রিপল ক্যারি আজকে ট্রিপল ক্যারি নেই, আমি একা যাচ্ছি, সাথে অবভিয়াসলি কেউ আছে, সেটা নিয়ে স্টোরিটা পুরো রিলেটেড। কিছুক্ষণ পর তাকে নিয়ে সামনে আসছি তোমাদের, আর পুরো গল্পটাও শেয়ার করছি। একটু জ্যামটা কাটিয়ে নিই ততক্ষণ। উঠে পড়লাম নিবেদিতা ব্রিজের র্যাম্পে, আর হাইওয়ে কানেক্টেড এটা দিয়ে হয়ে যাবে। কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দির, যেটা ছাড়া আমাদের প্রত্যেকটা জার্নি অসম্পূর্ণ। হালকা হালকা মায়ের মন্দির দেখা যাচ্ছে, আলোটা সেভাবে জ্বলেনি আজকে। যাই হোক, টাইম এখন এই পাশটা থেকে একটু দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে, টাইম এখন 6:30। এই পাশটা দেখতে খুব সুন্দর লাগছে, জলের রিফ্লেকশন, জলে লাইটের রিফ্লেকশন রাদার পাড়ের। তো যা বললাম, 6:30 বাজে, আমরা নিবেদিতা সেতু দিয়ে যাচ্ছি পুরুলিয়া। আর এইবার ইট ইজ টাইম টু ইন্ট্রোডিউস ইউ টু মাই কো প্যাসেঞ্জার। পেছনে আমরা রাজচন্দ্রপুর ছাড়িয়ে চলে এলাম। আর সে হ্যালো টু, হ্যালো, আসছিস না, মানে হোয়াইট ফ্লেম আছে। সে হ্যালো টু শুভব্রত, টেডি, তোমরা অনেকবারই দেখেছো ওকে। তো হ্যাঁ, স্টোরি টাইম। কেন হঠাৎ করে আমি আর ও বেরিয়ে পড়লাম? কারণ এই ছেলেটা জানি অনেকদিন ইউএসএটা কাটিয়েছে। হঠাৎ করে দুপুরে একদিন গল্প করতে করতে ও আমাকে বললো যে আমি পুরুলিয়ায় যাইনি কোনোদিন। আমি ভেবেছি গেছে হয়তো, তারপর বললো না, তোর সাথেই বাইকে করে আমরা বাড়ন্তি গেছিলাম, তারপর আর পুরুলিয়ার দিকে যাইনি কোনো। বললাম চল তাহলে এক রাত টুক করে পুরুলিয়া ঘুরে চলে আসি। ঘোরাও হচ্ছে না, আমাদের কাজের চাপে বসাও হয় না, তো এইটাই হচ্ছে স্টোরি। তো যেহেতু এক রাত গিয়ে পরের রাত ফেরা স্তুয়ান অনিন্দিতার জন্য একটু বেশি প্রেশার হয়ে যাবে, তাই আমি আর ওই বেরিয়ে পড়লাম। রাত হয়ে গেছে, এর জন্য ক্যামেরা ফিক্স থাকবে, হ্যান্ডহেল্ড ব্লগিং করবো না। জাস্ট দিল্লি রোডে উঠলাম। আমাদের গন্তব্য হচ্ছে পুরুলিয়া মেন টাউন, উইচ ইজ 230-40 কিলোমিটার্স, আর 6 ঘন্টার মতো লাগবে। যেতে যেতে যা যা কথা হবে, যা যা দেখানোর মতো থাকবে, ফগ হচ্ছে কি না, রাস্তায় ট্রাফিক হচ্ছে কি না, অল অফ দ্যাট এই ট্রিপে কভার থাকবে। তো রোড ট্রিপের জন্য তোমরা অবভিয়াসলি এই ব্লগটাকে রেফারেন্স হিসাবে নিতে পারো। কালকে আরও প্ল্যান আছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। নেক্সট ব্লগে দেখতে পারবে তোমরা যে আমরা কোথায় গেলাম, কি করলাম। বাট হ্যাঁ, পুরুলিয়ার একটু সামান্য টেস্ট টেডিকে দিতে চাইছি, যাতে ও আগামী দিনে প্ল্যান করতে পারে আর আরও জায়গা এক্সপ্লোর করার জন্য উৎসাহী হয়। চলো একটু পরে কথা হচ্ছে। পৌনে 7টা বাজে। আমরা ফার্স্ট বায়ো ব্রেক নিতে চলেছি কোথায়? বিপিজিও পাম্প, যেটা হাইওয়ে মির্চির 2 কিলোমিটারের মধ্যে। E20-র ঝামেলার জন্য আমরা ভালো ফুয়েল ভরার চেষ্টা করি, আর ভালো ফুয়েল রিপোর্টেডলি বিপিজিওতেও পাওয়া যাচ্ছে। আর আমিও সেটা উড়িষ্যা থেকে আসার সময় দেখেছি। মাইলেজ সিগনিফিকেন্টলি না হলেও
স্লাইট ইমপ্রুভমেন্ট আমি নোটিস করেছি, যার জন্য বিপিজিওতে গাড়ি ঢুকিয়ে যতটা পারবো তেল ভরে নেবো। যা বললাম বায়ো ব্রেকও নেবো। এখনই অনিন্দিতা ফোন করেছিল কি প্ল্যান, যেই বললাম হাইওয়ে মির্চি পেরাচ্ছি, ফার্স্ট যেটা কথা হচ্ছে একটা চাইনিজ খেয়ে নাও না, বলছি 7টা বাজেনি কি চাইনিজ খাবো এখন আমি। আবার যাই হোক ওর একটু একটু খেকো আছে। রাস্তা তোমাদের কিছুক্ষণে দেখাচ্ছি। ট্রাকের বাসের স্পেশালি আজকে দেখছি একটু ভিড় আছে। মোস্ট প্রবাবলি শুক্রবারের ভিড়, অফিস সেরে নিয়ে লোকে ফিরছে আসানসোল দুর্গাপুরের, সেটারই ভিড় হয়তো। বাট বাকি ঠিক আছে, 3 লেন দিয়ে যাচ্ছি তো খুব একটা অসুবিধা হচ্ছে না, আরামসে গল্প করতে করতে দুজনে যাচ্ছি। বলো কি হয়েছে সেটা একটু বলো। তোমাদের তেল এখানে বলো, তেল তোমাদের আগে থেকে বলে না, বোঝা যায় না যে চলে আসতো। হ্যাঁ মানে গাড়িতে এক বেরোতে লেট করেছে, প্লাস ওখানে জাম ছিল, ওদিকে উলুবেড়িয়া ওই সাইডে জাম ছিল, উলুবেড়িয়া আগে দেখো তোমাদের বললাম ভালো তেল আমার কপালে নেই। তো দাদারা বললো এখান থেকে অত 60 কিলোমিটার না, 60 কিলোমিটার। 60 কিলোমিটার পর গলছিতে এই সাইডে, নাহলে শক্তিগড়ের রাইটে পড়ে তোমরা জানোই হয়তো, বাদিকে পড়বে আমার রেঞ্জ আছে 110 কিলোমিটার। কিন্তু যেই শুরু হয়ে গেল রোড ট্রিপে, থ্যাংক ইউ দাদা, রোড ট্রিপে চালু হয়ে গেছে আমার লাক। যাই হোক, একটা ছোট্ট বায়ো ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়বো। এই দেখো তেলের ট্যাঙ্কার ঢুকলো, এবার যাই না কতক্ষণে দেবে, ওরাও বলতে আসছে। কি অবস্থা। যাই হোক, ওয়াশরুম ব্রেকটা তো নিই, তারপর দেখা যাবে। হ্যাঁ, এই তেল ঢোকাতেই আসছে। হ্যালো, স্টার্ট করছি বিপিজিও থেকে, তেল না নিয়ে। বর্ধমান 48 কিলোমিটার আর দুর্গাপুর 108 কিলোমিটার। তোর কি NH-19 নতুন রাস্তা হওয়ার পর কি প্রথমবার আছে? কেমন লাগছে? এত ট্রাকের ভলিউম আছে, বাট তাও গাড়ি সুন্দর যাচ্ছে। ওই পাশটা যদিও একটু ভিড় আছে, রাস্তার কোয়ালিটিও খুবই ভালো। আমরা বর্ধমান থেকে 20 কিলোমিটার দূরে। রাস্তাঘাট ভালো তো আছেই, কিন্তু আমি রাতে চালাইনি এই রাস্তায়, খুবই ইলুমিনেটেড। কেমন ইলুমিনেটেড দেখবে, এই দেখো, দেখতে পাচ্ছ রাস্তার আলো, প্রত্যেকটা ফ্লাইওভার ইলুমিনেটেড। ফ্লাইওভারের এন্ট্রি, অ্যাপ্রোচ, এক্সিট বেশ ভালো, প্রচুর আলো আছে। আগে যে হাইওয়ে দিয়ে চালাতে মনে হতো না এত অন্ধকার, সেই ব্যাপারটা নেই এখন। মানে অনেকটাই কাজ হয়েছে, নট অনলি দ্য টারম্যাক, রোড কন্ডিশন, এইগুলো, এই ইনফ্রাস্ট্রাকচারগুলো বেশ ডেভেলপ করেছে। অনেকগুলো ট্রাক লেবাইও দেখলাম। হ্যাঁ কারেক্ট, কিছুক্ষণ পর এভরি 5-6 কিলোমিটার পর ট্রাক সাইড করে দাঁড় করার জায়গা করে রেখেছে। রাস্তার উপর দাঁড়ালে একটু ন্যারো হয়ে যায়, কনজেশনের চান্স বাড়ে, সেটাও দেখছি। ভালো। নেক্সট 5 বছর হাত দিতে হবে, এই বৃষ্টি তো ভালোই ঝেলে দিয়েছে, শুধু হয়নি। আর ট্রাফিকও মোটামুটি 5 বছরের ট্রাফিক হ্যান্ডেল করে না। হ্যাঁ, শক্তিগড়ের ওখানে তোকে একবার ম্যাপ লাগাতে হবে, ওই জায়গাটা জ্যাম থাকলে তলা দিয়ে বেরিয়ে গেলে সুবিধা। দুর্গাপুর ভিলেজ 7:25, আর আমরা এখন পালসির টোল প্লাজায় চলে এসেছি। দেখি দোকান মাঝখানেও আছে না, বন্ধ, সুন্দর। উপরে সবুজ কিন্তু লেন বন্ধ। ও ঠিক নেই, দেখ না সব ট্রাকগুলো আজকাল দাঁড়িয়ে, সবাই প্যাসিভ খেলে না, বেরিয়ে গেছে। वाह सुपर। हम लोग शक्तिगढ़ पहुंच गया। शक्तिगढ़ का लैंगचा कुटी से चालू होता है, ठीक है, लैंगचा कुटी চলে এসেছে। আর একটু তো এখানে ডাইভারশনটা আছে, একটু জ্যাম হবে, কিন্তু আমরা একটা ছোট ব্রেক নেবো, মুড়ি ব্রেক, অনলি মুড়ি, নো চপ, হালকা ফুলকা একটু খেয়ে তারপর বেরিয়ে যাবো। প্রথমে ভাবছিলাম যে না বেরিয়ে যাই, ওই এখানে জ্যামই আছে। প্রথমে ভাবছিলাম যে না বেরিয়ে যাই, কিন্তু তারপর ভাবলাম যে না অনেক দূর আছে, রাতের বেলা ডিনার করতে করতে এখন দেরি আছে, হালকা ফুলকা কিছু খেয়ে তারপর বেরিয়ে যাবো। বলো কোনটা দাঁড়াবে?
কোথায় মুড়ি পাওয়া যাচ্ছে। শক্তিগড়ের ডাইভারশন এখানে লাস্ট যখন এসেছিলাম তখনও ছিল, মানে মাইথন যেবার গেলাম। বাবা এখানে আবার পার্কিং করেছে, বাহ নাইস। এই যে এখানে মুড়ি ছিল, তাহলে এটাই ঢুকিয়ে দিই। কি ল্যাংচা কি নিলয়, নিলয় আচ্ছা। ফ্রি পার্কিং, আমরা এখানে এসেছি মুড়ি খেতে, প্রচুর মুড়ি কাউন্টার্স আছে এখানে। ওই দেখ এই দেখো দেখছিস ওপর দিয়ে, এইটা হয়ে গেছে, ও 5টা হয়। কি স্পেশাল মুড়ি তো? হ্যাঁ। কত করে? 30 টাকা। 30 টাকা, আচ্ছা। तीस टंका करके मुड़ी कैसा खाया? प्रचुर दिए चलो चलो अभी निकलता, तेल भराना पड़ेगा। गाड़ी होले काटिए बेरिए तो आता। হ্যাঁ ইম্পর্টেন্ট আপডেট, যেটা লাস্ট বার মাইথন যাওয়ার সময় আমরা ফেসেছিলাম, ওই বোলপুর 108 শিব মন্দিরের যে সিগন্যালটা, ওখান থেকে তো জানোই পুরো ফ্লাইওভারটা ওপেন হয়নি, একটা সার্ভিস ট্রেনে মার্জ করে তারপর যেতাম, সেটা এখন দেখলাম ফ্লাইওভারটা পুরো খুলে গেছে। তো ওয়ান মোর গুড নিউজ, উইচ মিনস দুর্গাপুর অবধি যেতে যেটা দুটো ডাইভারশন ছিল আগে, এখন মাত্র একটাই আছে, আর সেটা হচ্ছে শক্তিগড়। তো ফাইনালি হোপফুলি এই দেখতে লটারি, আমরা এই ট্যাঙ্কটাকে দেখে বলছিলাম যে যাওয়া যাবে এখান দিয়ে। এই ট্যাঙ্কটা কিছুক্ষণ আগে আমাদের ক্রস করলো, তখন আমরা বলছিলাম যে এটারও মনে হয় শেষ, গিয়ে দেখবো, আর ঠিক তাই। দেখা যাক এটায় তেল আছে কিনা। এখন বাজে 8:20, ওই যে তেল ভরছে ওখানে। হ্যাঁ তো এবার আমরা ফাইনালি তেল পেয়েছি, ফুল ট্যাঙ্কের কাছাকাছি তেল ভরে हम लोग निकल पड़ रहे हैं टुवर्ड्स পানাগড়। পানাগড়ে আমাদের একটা ভাই আসছে, ওর বাড়ি রানীগঞ্জেই, যেই শুনেছে আমরা এদিকে যাব ও চলে এসছে। আমরা এটা নিতে পারবো না নাকি, ডান দিক নিতে হবে। চলো একটু পরে আবার কথা হচ্ছে, বাই। আচ্ছা এটা আরেকটা ডাইভারশন, আমার কিছু মিসক্যালকুলেশন হয়েছিল, 3টে ছিল তো সেটা এখন 2টো হয়েছে। আমি তোমাদের বলছিলাম যে দুর্গাপুরে যাওয়ার আগে জাস্ট একটা, বাট সেটা ভুল, এখানে আরেকটা ডাইভারশন আমরা ঢুকেছি এখন। এটা হচ্ছে হ্যাঁ গলসির একটু পরেই। টাইম এখন বাবা 9:06 হয়ে গেছে। প্রচুর গল্প করতে করতে যাচ্ছি, তাই বোঝাও যাচ্ছে না টাইম। আর আমরা চলে এসেছি বাঁশকোপা টোল প্লাজার সামনে। অনিকেত বললো যে ও জাংশন মলের ফ্লাইওভারের পর দাঁড়িয়ে আছে, তো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তার আগে আর টোল গেট আর কি দেখাবো, টোল গেট দেখো 500 মিটার লেখা আছে, এটাই দেখাচ্ছি। আর আমাদের রাজমার্গ যাত্রার অ্যানুয়াল পাস থেকে তো কেটেই নেবে। জাংশন মলের কাছাকাছি চলে এসেছি, জাংশন মলের নিচেই অনিকেত ওয়েট করছে, মানে ফ্লাইওভারের নিচেই, জাংশন মলের নিচে না। ওই যে এম দেখা যাচ্ছে ডান দিকে, সেটাই হচ্ছে জাংশন মল। এই ফ্লাইওভারের তলায় তো হবে না, তোকে বলবে না, ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কোথাও, দেখি এবার খুঁজি। এই জাংশন মল, ওই যে মনে হয় ব্লিঙ্কার জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। রানীগঞ্জে ঢুকবো না, হ্যাঁ তুমি আউটসাইড দিয়ে তুমি যেমন, হ্যাঁ নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। তারপর আমাকে ওই বাঁকুড়া দিয়ে চলে যেতে হবে, তাই তো? ঠিক আছে। অনিকেতের সাথে কথা হলো, শালতোরা দিয়ে, রানীগঞ্জ দিয়ে শালতোরা দিয়ে যে রঘুনাথপুর আদ্রার যে রুটটা, সেটা ছিনতাই ফিনতাইয়ের জন্য নাকি একটু ফেমাস। তো আমরা সেফ রুটটাই নেব, বাঁকুড়া দিয়ে একটা রুট, আর রানীগঞ্জেও বাইপাস করিয়ে দেবে অনিকেত। সামনে দেখতেই পাচ্ছ অনিকেতের বাইক। তো চলো যেমন যেমন যাচ্ছি তোমাদের রুটটাও শেয়ার করব, আর আমরা ম্যাপটাও লাগিয়ে নেবো এখানে। চলো একটু পরে কথা হচ্ছে।
দেখতেই পাচ্ছ সামনে অনিকেত লিড করে নিয়ে যাচ্ছে। আর এটা নতুন রাস্তা বললো অনিকেত, রানীগঞ্জ টাউনটা বাইপাস করে। যা মনে হচ্ছে লাস্ট টাইম যখন আমরা পুরুলিয়া গেছিলাম ওয়ে ব্যাক ইন 2021 এই রাস্তাটা নিয়েছিলাম। আর এই রাস্তাটার মধ্যে একটা সরু কলোনি পড়ে আর একটা মসজিদ পড়ে যা মনে পড়ছে। যদি পড়ে তাহলে ওই রাস্তাই, আর যদি না তাহলে হয়তো নতুন রাস্তা। অফরোডিংও করাচ্ছে আমাকে। एंड आई वॉज राइट, वही रास्ता है। इधर एक छोटा सा कॉलोनी है। তো এই যে স্ট্রাকচারটা দেখছো এটা এই মসজিদটার কথা আমি বলছিলাম। এখানে একটা হিস্ট্রিও আছে। অনিকেত মানে আমার স্কুলের বন্ধু অনিকেত, ও যদি শুনছে বা ব্লগটা দেখছে, এইখানে একটা ভ্যান কিছু স্টিলের না হয়তো আয়রন পাইপ নিয়ে যাচ্ছিল আর খুব কনজেস্টেড ছিল। আচ্ছা তো বিহারীনাথ যাওয়ার সময় আমি বেরিয়ে গেছি, অনিকেত পেছনেই। আচ্ছা, এই কিছুক্ষণ পর দেখছি আর আসছে না। কি হলো, ওই যে রডগুলো ওর গাড়িতে লেগে গেছে। পুরো সাইড দিয়ে স্ক্র্যাচ ফেলে দিয়েছে। তো এই রাস্তাটা আমি ভুলবো না খুব সহজে। যেখানে ওঠে না সেই জায়গাটা প্রচন্ড কনজেশন আর কি। হ্যাঁ। দেখ না রাতেই কত ভিড়, বাকি জায়গাগুলো তো পুরো শুনশান হয়ে আছে। রেল লাইন গেছে, রানীগঞ্জের রেল লাইনই হবে। আচ্ছা আমরা একদম রানীগঞ্জের, হ্যাঁ একটু স্টেশন, জানি না রানীগঞ্জ স্টেশন আছে কিনা, বাট একটা কোনো স্টেশন পেরোলাম। আর রানীগঞ্জ একদম মেইন টাউনের ভেতরেই আছে। দিস ইজ ওয়্যার উই সে গুড বাই। অনেক দূর এগিয়ে দিয়ে গেল ছেলে। এইটুকু ভালোবাসারই প্রার্থনা করি। আর আমি থ্যাঙ্কফুল যে পাই এটা। বাই বাই, টাটা, সাবধানে যাও। মেজিয়া সেতু পেরাচ্ছি আমরা। আচ্ছা এখান থেকে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বাঁকুড়ার ছাতনা হয়ে যাওয়া যায়, সেটা একটু কিলোমিটার আর টাইম বেশি। আর আরেকটা হচ্ছে যেটা একদম সোজা রঘুনাথপুর হয়ে যাওয়া যায়। আমরা এখন অব্দি ম্যাপ কিছু লাগাইনি, যাই হবে তোমাদের সাথে শেয়ার করবো। চারটা না, খুব সুন্দর লাগছে হঠাৎ করে মানে হাফ খালি গাছের মাঝখানে চারটা, কি সুন্দর লাগছিল দেখতে। আচ্ছা যাই হোক, আমরা নিজেরাও কথা বলছি, একটু গল্প করতে করতে যাচ্ছি। টাইম এখন 10:25। ম্যাপ লাগাইনি বলে একটা লোককে জিজ্ঞেস করলাম, লোকালকে, যে আমরা এরকম পুরুলিয়া যাচ্ছি। অনেকটা রাস্তা আসার পর দেখছি প্রচুর ডান দিক বাদিক, তারপর ম্যাপ লাগিয়েছি তো দেখছি আমরা রঘুনাথপুরের রাস্তাতেই ঢুকে গেছি। রাস্তাটা কি বলবি, তুই বল। টার্মেক কোয়ালিটি ভালোই ছিল, হ্যাঁ। কিন্তু তারপরে আস্তে আস্তে প্রচুর প্যাচ আছে, প্যাচ আছে, তবে বড় গর্ত এইসব নেই, প্যাচ আছে, প্যাচ আছে প্রচুর। ফার্স্ট হ্যান্ড রিপোর্ট পেয়ে গেলে তোমরা। বলেছিল ছাতনা হয়ে যেতে, কিন্তু ওটা তো মিস করলাম, জানি না ওই রাস্তার কন্ডিশন কেমন। বাট ওটা কোনো একটা স্টেট হাইওয়ে, ইয়েলোতে ডিনোট করছিল ম্যাপে। শালতোরা জাস্ট ক্রস করলাম 10:25 যা বললাম। এবার দেখি রঘুনাথপুরে গিয়ে কোথাও যদি খেতে পারি। আমরা প্রথমে ভেবেছিলাম তো আমরা ছাতনাতে গিয়ে খাবো, কারণ কি বড় টাউন আর কিছু দেখছিলাম না রুটে। কিন্তু এখন রঘুনাথপুর। এবার রঘুনাথপুরে আমার জানাশোনা দুটো রেস্তোরাঁ আছে। একটা খুব বাজে রিভিউ পেয়েছি বাই দ্য ওয়ে, সে পুরুলিয়ার ব্লগেই একজন একটা সাবস্ক্রাইবার লিখেছে যে এটা আপনি খেয়েছেন বলেই এলাম, কিন্তু খুবই বাজে এক্সপিরিয়েন্স। তো ওইটা কথা বলতে পারলে তো নিশ্চয়ই আমি ফিডব্যাকটা দেবো। আর যদি না পারি জানি না, হয়তো পুরুলিয়া অবধি না খেয়ে যেতে হবে। হোটেলও বুক করিনি আমরা, যেখানে খেতে নামবো যদি খাবার পাই ওখানে বসেই আমরা বুকিংটা সারবো। আর যদি খাবার না পাই তো রঘুনাথপুরের পর আমরা সার্চ করবো, সার্চ করে যেখানে থাকার থাকবো। এটাই প্ল্যান। যাই হবে তোমাদের জানাচ্ছি আর অবভিয়াসলি দেখাবো। আচ্ছা ফার্স্ট থিংস ফার্স্ট, রঘুনাথপুর আর 4 কিলোমিটার বললি তো। SH8-এর টিল শালতোরা বাজে অবস্থা ছিল, তো শালতোরা থেকে রঘুনাথপুরের অবস্থা খুবই ভালো। কিছুক্ষণ আগে হঠাৎ করে একটা কুকুর বেরিয়ে এসেছিল, যার জন্য একটু তো লেগেছে। আমি পারিনি ব্রেক করতে, একদম আচানক ছিল। দেখি কি অবস্থা।
অল গুড, অল গুড। আর এখানে বেশ ভালোই ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা। রঘুনাথপুর চলে এসেছি, এখানে সমীর হোটেল বললো। এটা খোলা আছে না? সুইট সেটা রঘুনাথপুর থানা। আই লাভ রঘুনাথপুর। আচ্ছা, এখানেই কোথাও সেই ফেমাস দোকানগুলো আছে, একটা যার জন্য গালাগালি খেয়েছি আমি, আর একটা যেটা বললো যে সবসময় খোলা থাকে, আমি কিছু খোলা দেখতে পাচ্ছি না। মিষ্টির দোকান ফোকান খোলা, বললো 24/7 খোলা থাকে। এটা একটু ডান দিকে পড়বে এটা। এখন বাজে রেফারেন্সের জন্য তোমাদের 10:56। দেখতো এটা? আচ্ছা, এখানকার দুটো ফেমাস খাওয়ার যে জায়গা, মানপসন্দ, এটাও একবার খেয়েছিলাম, আর মমস কিচেন বন্ধ বন্ধ বন্ধ। এখানে কি আছে দেখি। ঠিক আছে, চলো তাহলে সমীর হোটেলেই যাও। তো আমাদের আজকের খাওয়ার আস্তানা হচ্ছে এই সমীর হোটেল, সমীর হিন্দু ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া করি, তারপর ফটাফট পালিয়ে যাবো। আচ্ছা, এখানে একটা স্পেশাল সেকশনও আছে, উইচ ইজ ভেরি নাইস। ও, এসিও আছে, নাইস। খাওয়া শুরু করে দিয়েছি। হোটেলও খুঁজছিলাম, বাট হোটেল পাচ্ছি না, জানি না কি হবে। কেমন টেস্ট? সব টায়ার্ড আর ঘুমও পাচ্ছে, প্লাস খিদেও পাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নি, কথা হচ্ছে একটু। 11:40 বাজে প্রায়। এটাও খারাপ না। এখনো হোটেল পাচ্ছি না, হোটেল খুঁজে যাচ্ছি আমরা। এটাও খারাপ না, ভালো রেটিং হতো। ফোন কর। আর এই হোটেলের ব্যাপারে বলে দিই, সমীর বাইরে থেকে দেখে মনে হবে যে এ বাবা কোথায় একটা, বাট ভেতরে ভালো বসার স্পেস আছে। খাবারের কোয়ালিটি ওয়াজ রিয়েলি গুড, কিন্তু খাবারের কোয়ান্টিটি প্রবলেম। মানে আমি সেটা কথাও বললাম, ওরা মানলো, বলে ঠিক আছে আমরা চেষ্টা করবো বাড়ানোর, বাট কোয়ালিটি ওয়াজ রিয়েলি নাইস। আমি তান্দুরি রুটির থেকে বেশি হাত রুটি খেয়ে মজা পেয়েছি। তো যাই হোক, তোমরা এদিকে আসলে ট্রাই করতে পারো। পরে আমাকে আবার দোষারোপ করো না, আমি ভালো খেয়েছি। মমস কিচেন নিয়ে যেটা হয়েছিল বলছিলাম, যে একজন সাবস্ক্রাইবার এসে বললেন যে উনি ভালো খাননি, তো সেটার জন্য সরি। বাট আমরা যখনই যেটা মনে হয় সেটা আমরা সবসময় অনেস্টলি বলি ভিডিওতে। আজকে ভালো মানে কালকেও ভালো হবে আমি জানি না, এটা আমার কন্ট্রোলে নেই, বাট বলবো যে এরা এখন ভালো আছে, পরে কি হবে জানি না, ট্রাই করতে পারো। হবে না, হোটেল পাচ্ছি না। আমি বলে দিয়েছি আমার ম্যানেজারকে, হয়ে যাবে তো? রুম রেখে দেবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমরা বেরিয়ে পড়েছি, আমরা চলে আসবো। ঠিক আছে, মানে আপনার কনফার্ম আছে তো? একদম একদম, আমরা একদম ফর শিওর আসছি আপনার কাছে। অনেক মানে ঠিক লাগে না না, আই আন্ডারস্ট্যান্ড বাট ওরকম কিছুই না, আমরা ডাইরেক্ট আপনার কাছেই আসছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হোটেল গার্ডকে যাচ্ছি, চলো এবার বেড়াই। জানি না ক্যামেরায় কতটা কি আসছে, বাট রঘুনাথপুর টু পুরুলিয়া 2021-এ যা দেখে গেছিলাম, যেমন ছেড়ে গেছিলাম তেমনই আছে। চালিয়ে খুব খুব আনন্দ পাচ্ছি। টাইম এখন 12টা বেজে গেল। হ্যাপি নেক্সট ডে। আর আমরা পুরুলিয়া থেকে আর 30 কিলোমিটার দূরে। আচ্ছা, টাইম এখন 12:20। আমরা পুরুলিয়ার টাউনের ভেতর দিয়ে যাচ্ছি। এই রাস্তাগুলো খুবই ন্যারো। এই একটা মোড় আছে যেটা খুব নটোরিয়াস ট্রাফিক জ্যামের জন্য। এখন তো খুব সুন্দর বেরিয়ে যাচ্ছি, কালকে অবস্থা খারাপ হবে জানি। আর 5 মিনিট দেখাচ্ছে, 2.3 কিলোমিটার। নেবে তোমাদের হোটেলটা দেখাচ্ছি বাইরে থেকে। এই এসে গেছি আমরা হোটেল গার্গ, বাগমুন্ডি রোডের ওপরেই। ও বাহ, অনেক পার্কিং আছে। গিয়ে তোমাদের রুম দেখাচ্ছি। গুড মর্নিং ট্রিপল ক্যারি। গুড মর্নিং বলছে, বুঝতে পারছো তো? 12টা বেজে গেছে। কলকাতা থেকে পুরুলিয়ার ব্লগটা, রোড ট্রিপের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকের ব্লগে, হোপফুলি এক্সাইটিং একটা ব্লগে। বাই বাই।